নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে 26তম কেস স্টাডি করব। আজকে আমরা একটা স্টককে ডিসকাস করব, সেখানে আমরা মোট 4বার এন্ট্রি নেব এবং দেখার চেষ্টা করব যে নোভিস গ্যাপ এবং সাপোর্ট লাইনে এন্ট্রি করে কিভাবে আমরা লো রিস্কে হাই রিওয়ার্ড পেতে পারি। মাত্র 100 দিনে প্রায় 93% আমরা প্রফিট করতে পারি একটাই স্টকে 4বার রি এন্ট্রি করে, বাট মানে পজিটিভ পিরামিডিং করে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি সবার প্রথমে দেখে নিতে পারেন এবং দেখে শিখে বুঝে তারপরে ট্রেড করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমে আমরা দেখে নিই যে কোন স্টকের উপর আমরা করছি, সেটা হচ্ছে ক্রিসিল। ওকে, দেখুন এখানে কিন্তু ক্রিসিল লেয়া আছে এবং একটা ওয়ান ডে চার্ট এবং প্রিভিয়াসলি এটাকে আমি তুলেছি যাতে আপনাদের অ্যানালাইসিস করতে সুবিধা হয়, কারণ আমরা কারেন্ট মার্কেট নিয়ে আমরা আলোচনা করতে পারি না, সেবির গাইডলাইন আছে। ওকে, এখানে দেখুন অলরেডি দেখুন 86 ডেটে মানে মোটামুটি 53% মুভ দিয়েছে, রাইট? এখান থেকে এই লেভেল পর্যন্ত 53% মুভ দিয়েছে 86 ডেজে, মানে আমাদের মোটামুটি 86 ডেজ মানে 86টা দিনে কত পার্সেন্ট মুভ দিয়েছে? 53%। বাট আমরা কিন্তু এখানে প্রায় 93% কিন্তু প্রফিট করতে পারি। 93% 100 দিনে কিভাবে, চলুন দেখাই, স্টেপ বাই স্টেপ আলোচনা করি। ওকে, দেখুন প্রথমে আমরা কি দেখবো? প্রথমে দেখবো প্রাইস অ্যাকশন এবং ভলিউম। দেখুন প্রাইস এখান থেকে নেমেছে, স্ট্রং নিচের দিকে নেমেছে। কিভাবে? লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রপারলি নিচের দিকে নামছে। নেমে কোথায় নামছে? প্রিভিয়াসলি একটা সাপোর্ট লেভেলে। দেখুন এটা সাপোর্ট লেভেল। প্রিভিয়াসলি এখানে কিন্তু অলরেডি একবার সাপোর্ট নিয়েছে, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, এরকম পরপর এক জায়গা থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উঠেছিল, সেখানেই কিন্তু প্রাইস আসছে। ওকে, আসার পরে কি করছে সেটা আমরা একবার দেখার চেষ্টা করবো। আমি একবার বলার চেষ্টা করলাম কেন, কারণ এখানে সাপোর্ট লেভেলটা এবং রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার দেখুন, যখন এখানে সাপোর্ট নিতে আসছে, এটা সাপোর্ট লেভেল, প্রিভিয়াসলি সাপোর্ট নেবার সময় সাপোর্ট লেভেলে কি তৈরি করলো? নোভিস গ্যাপ তৈরি করলো, মানে ট্রেন্ডের এগেনস্টে বা ট্রেন্ডের দিকে আমাদের মুভ, মানে গ্যাপ হলো, মানে প্রাইস ওপেন হয়েছিল এখানে, ক্লোজ হচ্ছে এখানে, গ্যাপ হলো কোথায়? ট্রেন্ডের দিকে গ্যাপ হলো, নিচের দিকে গ্যাপ হলো, ওপেন গ্যাপ ডাউন ওপেন হলো, বাট পজিটিভলি ক্লোজ দিল। এটাকে কি বলি আমরা? নোভিস গ্যাপ বলি, যেটা আমাদের একটা ডিমান্ড শো করে যে এখানে কারা আছে, এখানে আছে বায়াসরা। কেন বায়াসরা আছে? কারণ প্রাইস নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হয়েও মার্কেট এতটাই স্ট্রং বায়াস আছে যে প্রাইসকে উপর দিকে পুশ করে উপরের দিকে তুলছে, তার মানে এর মধ্যে কিন্তু স্ট্রেংথ আছে, এখান থেকে উঠতে পারে। তো এই লেভেল থেকে কিন্তু একটা বাইং মানে আসতে পারে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই সাপোর্ট লেভেলে যখনই একটা নোভিস গ্যাপ তৈরি করলো, এটা কিন্তু আমাদের একটা গুড অপরচুনিটি এন্ট্রি করার জন্য। তো চলুন আমরা দেখি কোথায় আমরা এন্ট্রি নিতে পারি। প্রথম এন্ট্রি কোথায় নিতে পারি? দেখুন ফার্স্ট এন্ট্রি কিন্তু আমরা নেবো এই লেভেলে। এটাকে কি বলা হচ্ছে? নোভিস গ্যাপ, এবং নোভিস গ্যাপের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কিন্তু এখানে এন্ট্রি নেবো। এই হাইয়ের উপরে কিন্তু আমরা এন্ট্রি করব, আমাদের স্টপ লস থাকবে ঠিক এর নিচে, এবং আমরা আমাদের কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব, আমাদের এন্ট্রি প্রাইস, আমাদের স্টপ লস প্রাইসকে নিয়ে, আমাদের যা রিস্ক নিয়েছি আমরা, আমাদের পার যে ক্যাপিটাল 1% আমরা রিস্ক নিয়েছি, যার যার ক্যাপিটাল আছে সেই অনুযায়ী 1% রিস্ক অনুযায়ী আমরা কিন্তু এখানে কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করে নেবো, এবং এখানে এন্ট্রি প্রাইস এবং এখানে স্টপ লস প্রাইস দেখে কোয়ান্টিটি ক্যালকুলেশন করে আমরা সেই কোয়ান্টিটিটা এখানে বাই করে দেব, যেহেতু এটা নোভিস গ্যাপে সাপোর্ট লেভেলে আমরা তৈরি করছি এবং এখানে কিন্তু আমরা এন্ট্রি করছি ফার্স্ট টাইম। ওকে, এবার দেখুন প্রাইস ওপরের দিকে উঠলো, উঠে নিচের দিকে নামছে, যখনই পুল ব্যাক নিচ্ছে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। দেখুন এখান থেকে প্রাইস উপরের দিকে উঠেছে এবং নিচের দিকে নামলো, এটা আমাদের সেকেন্ড এন্ট্রি। এটা আমাদের কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি, রাইট? এই স্ট্র্যাটেজিগুলো কোথায় পাবেন আমি বলছি আপনাদের, শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কোথায় পাবেন, কিভাবে পাবেন, সবই আমি বলছি। এটা হচ্ছে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি, রাইট? প্রাইস ব্রেক করে উপরের দিকে উঠেছে এবং সেই লেভেলে নিচের দিকে নামছে, সঙ্গে কি হচ্ছে? সঙ্গে সিআইপি করছে, আগে রেজিস্ট্যান্সটাতে এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, যেটাকে আমরা বলি সিআইপি। মানে একসঙ্গে দুটো জিনিস হচ্ছে, একটা সিআইপিও হচ্ছে, সঙ্গে হচ্ছে 20 ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে। তো আমি যখনই সাপোর্ট নিল, আমি কিন্তু এখানে এন্ট্রি করব, আমার স্টপ লসকে আমি এর নিচে প্লেস করব, আমি সেই সেম জিনিস এন্ট্রি প্রাইস পেয়ে গেলাম, স্টপ লস প্রাইস পেয়ে গেলাম, আমি কিন্তু কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করে নেবো, আমার যে রিস্ক নিয়েছি, আমার ক্যাপিটালের 1%-এর সেই রিস্কটা, ধরুন 1 লাখ টাকা যদি হয়, 1 লাখ টাকা হলে 1% হচ্ছে 1000 টাকা, 1000 টাকা কিন্তু আমার রিস্ক। সেই অনুযায়ী আমার এন্ট্রি প্রাইস এবং স্টপ লস প্রাইস নিয়ে কীভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হবে তারও অলরেডি কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে, রিস্ক ম্যানেজমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা মানে দেখতে পারেন, রাইট?
ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আর সেখানে আমাদের রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও দেওয়া আছে, প্লাস আমাদের ট্রেডিং জার্নাল কীভাবে করতে হবে তারও কিন্তু ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। এখানে আপনি এন্ট্রি করলেন, এখানে স্টপ লস লাগালেন, দেখুন এখানে কিন্তু প্রপারলি প্রাইস উপরের দিকে উঠে আবার নিচের দিকে, মানে প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। তো আমরা কিন্তু এখানে দ্বিতীয়বার এন্ট্রি করলেন সিআইপি এবং 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে। ওকে, এবার আমরা কি দেখবো, দেখুন থার্ড এন্ট্রি করবো। থার্ড এন্ট্রি কোথায় করবো, দেখুন এখানে উঠেছিল, এখানে আমাদের সেকেন্ড এন্ট্রি ছিল, উঠেছে নেমেছে আবার উঠেছে আবার নামছে, মানে প্রপারলি এখানে রেজিস্ট্যান্সকে ব্রেক করে আবার যখন সাপোর্ট নিতে এলো, এটাও কিন্তু সিআইপি প্লাস হচ্ছে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি। রাইট, সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি, সিম্পলভাবে আমরা কিন্তু এখানেও এন্ট্রি করতে পারলাম। আমরা এখানে এন্ট্রি করলাম, আমাদের স্টপ লসকে আমরা এখানে রেখে দিলাম এবং প্রাইসকে উপর দিকে উঠছে এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের রিভার্সাল না দিচ্ছে বা সাইন বেয়ারি সাইন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বারবার বাই করে যাব। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, যখন আপনি নতুন করে বাই করছেন, বিগত দিনের যা কোয়ান্টিটি তার স্টপ লসকে কিন্তু আপনার এই লেভেলে নিয়ে চলে আসবেন, যাতে প্রাইস যদি নিচের দিকেও নামে তো আপনার যে আগে দুটোবার এন্ট্রি নিয়েছেন বা দুবার এন্ট্রি নিয়েছেন তার যেন আপনি প্রফিটে থাকেন। তো আপনি যখনই দুটো ট্রেডে প্রফিটে থাকবেন, একটা ট্রেডে অল্প করে লস হলো বা আপনার স্টপ লস হিট হলো, তার মানে কি হলো, তার মানে কিন্তু আপনি পজিটিভ থাকলেন, আপনি কিন্তু নেগেটিভে নেই আপনার পোর্টফোলিও, আপনি কিন্তু লাভ করেছেন, প্রফিট করেছেন। হ্যাঁ, এইটা যদি উঠতো, এখানে যদি প্রফিট হতো সেই প্রফিটটা বেশি হতো, বাট এই আগের দুটোতে আপনি প্রফিট করেছেন, এতে কিন্তু আপনি সবসময় প্রফিটেই থাকবেন, লস হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার কম থাকবে। তো এখানে আমরা কিন্তু তিন নম্বরবার আমরা এন্ট্রি করলাম সিআইপি এবং 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতে। ওকে, এবার চলুন আমরা দেখি নেক্সট কোথায় আমরা এন্ট্রি করবো। নেক্সট দেখুন প্রাইস উঠেছে আবার নিচে নেমেছে আবার উঠলো আবার নিচে নামলো, এটা কি এটাও কিন্তু সিআইপি প্লাস হচ্ছে কি সিআইপি প্লাস 20 ব্যান্ড, রাইট, 20 ব্যান্ড স্ট্র্যাটেজি। 20 ব্যান্ড কিছুই নয়, মুভিং অ্যাভারেজের হাই লো ক্লোজকে দিয়ে আমরা অলরেডি একটা ব্যান্ড তৈরি করেছি এবং সেই ব্যান্ডে যখন সাপোর্ট নিতেছে সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করি। তো আমাদের এখানে কিন্তু থার্ড এন্ট্রি আসবে, রাইট। আমরা তাহলে যখন থার্ড এন্ট্রি করবো স্টপ লস এখানে, তো এখানে যে বিগত দিনে যে তিনবার এন্ট্রি নিয়েছি তার যে টোটাল কোয়ান্টিটি, সেটা কোয়ান্টিটি প্লাস যে চতুর্থবার এন্ট্রি নিলাম তার কোয়ান্টিটি, মোট কোয়ান্টিটি স্টপ লস কিন্তু আমরা এর নিচে দিয়ে দেবো, রাইট। তারপর দেখুন প্রাইস ওপরের দিকে উঠেছে, তো ওঠার পরে আমরা তো এক্সিট করতে হবে। কোথাও আমাকে যখন বেয়ারি সিগন্যাল দেয় এর মধ্যে, তো আমাকে তো এক্সিট করতে হবে। এক্সিটটা কোথায় করবো সেটা দেখার চেষ্টা করি। দেখুন চারবার অলরেডি আমরা এন্ট্রি করে নিয়েছি, রাইট, স্টকও সিলেক্ট করেছি, প্রাইজের মুভও দিয়েছি, আমরা এন্ট্রিও করে নিয়েছি। এবার আমাদের তো প্রফিট বুক করতে হবে, এক্সিট করতে হবে, এক্সিট না করলে তো হবে না, তো এক্সিট স্ট্র্যাটেজিটা তো জানতে হবে। সেই জন্য যদি আপনি দেখেন প্রাইস এখান থেকে নিচের দিকে রিজেক্ট করেছে আবার উঠেছে, আবার এই লেভেল থেকে রিজেক্ট করেছে আবার উঠেছে, আবার এই লেভেল থেকে রিজেক্ট করছে, বারবার যখন মানে তিনবার যখন রিজেক্ট করছে, তার মানে কি, তার মানে হচ্ছে প্রাইস এখানে কিন্তু অলরেডি সেলিং প্রেসার বেশি আছে, প্রাইস আরও নিচের দিকে নামতে পারে। এবং সঙ্গে যদি আমরা উইক্সগুলোকে দেখি, দেখুন উপরের দিকে উইক্স বেশি, তার মানে কি, তার মানে এখানে কিন্তু সেলিং প্রেসার বেশি, প্রাইস আরও নিচের দিকে নামতে পারে। আমরা কিন্তু এখানে এক্সিট করছি না, রাইট, আমরা কিন্তু এখানে এক্সিট করছি না, আমরা করছি তৃতীয়বার যখন প্রাইস রিজেক্ট হয়ে ফিরে আসে, তার মানে পসিবিলিটিস বেশি যে এখান থেকে প্রাইস নামবে, তো এখানে আমরা আমাদের পোর্টফোলিও থেকে আমরা টোটালি এক্সিট করে যাব। এছাড়া কি হতে পারে, এছাড়া যদি এই যে হায়ার লো হলো, এই হায়ার লোটাও যখন ব্রেক করে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই লেভেলেও এক্সিট করতে পারি। ডিপেন্ড করছে আপনি এখানে এক্সিট করবেন না এখানে এক্সিট করবেন, এই লেভেলে করবেন না এই লেভেলে করবেন, এটার উপর ডিপেন্ড করছে আপনার নলেজ কত। যত আপনার বেশি নলেজ হবে তত কিন্তু আপনি এই লেভেলে বা এই লেভেলেও কিন্তু এক্সিট করতে পারেন, রাইট, সেটা আপনার নলেজের উপরে ডিপেন্ড করছে। এবার আমরা তো অলরেডি এক্সিট করে গেলাম এই লেভেলে। এবার আমরা দেখি যে আমাদের যে টোটাল প্রথম থেকে যে 3-4টে ট্রেড নিলাম, প্রথম ট্রেডে আমরা কত পার্সেন্ট প্রফিট করলাম। দেখুন এখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম নোভিস গ্যাপে, আমাদের এখানে আমরা এক্সিট করলাম, দেখুন এখানে কিন্তু প্রায় 43%, মাত্র 100 দিনে আমরা কিন্তু এখানে মুভ পেয়েছি কত, 43%, স্ট্রং একটা মুভ। এটা আমাদের ফার্স্ট এন্ট্রির ক্ষেত্রে হলো। সেকেন্ড এন্ট্রির ক্ষেত্রে কি হবে দেখুন, সেকেন্ড এন্ট্রি কিন্তু আমাদের কত দিনে হলো, 78 ডেজ, আর 31% প্রফিট হচ্ছে। মানে এখান থেকে আমরা যদি এন্ট্রি করি, আমাদের যদি স্টপ লস এখানে আমরা যদি এখানে এক্সিট করে যাই, তাহলে কিন্তু আমাদের 78 দিনে প্রায় 31% প্রফিট আমার হয়েছে সেকেন্ড এন্ট্রির ক্ষেত্রে। এবার আমরা দেখবো থার্ড এন্ট্রি, রাইট। দেখুন এখানে থার্ড এন্ট্রি কোথায় করছি, আমরা থার্ড এন্ট্রি করছি এখানে, রাইট। এখানে আমরা থার্ড এন্ট্রি করছি কারণ এটা কি সিআইপি টেন, সিআইপি প্লাস হচ্ছে 20 ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে, রাইট। এবং দেখুন এখান থেকে কিন্তু মাত্র 43 দিনে 11% মুভ দিয়েছে, 43 দিনে 11%-এর কাছাকাছি মুভ দিয়েছে যদি আমরা এখানে এক্সিট করে যাই। ঠিক সেইভাবে গত দুবার যেমন এন্ট্রি নিয়েছিলাম সেইভাবে কিন্তু আমরা এখানে কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব, আর আমাদের স্টপ লস বিগত দুদিনের এবং এই দিনে যখন আমরা নিলাম যা কোয়ান্টিটি নিলাম সবগুলো কোয়ান্টিটির স্টপ লস আমরা এর নিচে রাখিয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা টেল করতে করতে উপরের দিকে উঠবো। এবার আমরা দেখবো থার্ড থেকে ফোর্থ এন্ট্রি। দেখুন ফোর্থ এন্ট্রি কোথায় নেবো, যখন এখানে আবার পুল ব্যাক নিতে আসছে, উঠে যখন আবার পুল ব্যাক নিচ্ছে, এটাকে কি সিআইপি
প্লাস হচ্ছে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি, রাইট? সেম জিনিস এখানে কত মুভ দিয়েছে দেখুন, 31 ডেজে মাত্র 8% মুভ দিয়েছে। এখানে আমরা এন্ট্রি করেছি, উঠেছে নেমেছে, আমরা এই লেভেলে আমাদের পজিশন থেকে আমরা এক্সিট করলাম। তো ওভারঅল আমরা মোট 4বার এন্ট্রি নিয়েছি, 4বারই কিন্তু প্রফিট। প্রথমের দিকে এটা আমাদের ভালো প্রফিট হয়েছে, তারপরে এটা প্রফিট হয়েছে, এটা কম, তার থেকে কম হচ্ছে এটা। তো মোটামুটি আমরা যদি 4টে প্রফিটকে যোগ করি বা 4টে প্রফিটকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের টোটাল যে প্রফিটটা হলো সেটা কত হলো দেখুন, 43%, 31%, 11%, 8%, মোট হচ্ছে 93%। টোটাল কত দিনে আমরা এন্ট্রি নিয়েছিলাম এখানে, আমরা এক্সিট করলাম এখানে, মোট 100টা দিন আমার ব্যয় হয়েছে এবং তার মধ্যে একটা ডেটে আমি 43%, একটা ডেটে আমি 31%, একটা ডেটে 11%, একটা ডেটে 8%, মোট প্রফিট আমার 93% হলো। তো এইভাবে আপনিও কিন্তু স্টককে পিক করতে পারেন, বটম লেভেলকে ক্যাপচার করতে পারেন এবং ট্রেন্ডটাকে রাইড করতে পারেন, সময় দিতে পারেন। যদি আপনি 100 দিন 200 দিন আপনি যদি মার্কেটে হোল্ড করে ধরে রাখার ক্ষমতা থাকে, তো আপনি কিন্তু এই মেথডটাকে ইউজ করতে পারেন। যখনই প্রাইস উপরের দিকে উঠে পুল ব্যাক নেবে আপনি এন্ট্রি করতে পারেন। এগুলোকে আমরা কি বলি, পজিটিভ পিরামিডিং। যতটা পজিটিভ পিরামিডিং করবেন ততই কিন্তু পসিবিলিটিস বাড়বে লাভ হবার এবং একটা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার জন্য। এবার প্রশ্ন হচ্ছে আপনি এই জিনিসগুলো কোথায় পাবেন? দেখুন, এই জিনিসগুলো আমাদের এই কোর্সে কিন্তু ডিটেলসে শেখানো হয় 1 বছর ধরে। আমরা কিন্তু এখানে এই যে নিচের দিকে বটমে কিনে টপে বিক্রি করা, এই যে মেথডটা আমরা দুটো ওয়েতে দেখিয়েছি, একটা ইন্ডিকেটর বেস আর একটা হচ্ছে সিম্পল প্রাইস অ্যাকশন বেস, ভিএসএ, স্মার্ট মানি এবং ডিমান্ড সাপ্লাই জোনের উপরে। আপনার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী কিন্তু আপনি বটমকে ক্যাপচার করে একদম টপ লেভেলে বিক্রি করার যে মানসিকতা বা যে সিস্টেম যেভাবে করা যায় সেটা কিন্তু আপনি প্রপারলি এই ট্রেডিং গাইড কোর্সের মাধ্যমে, আলটিমেট ট্রেডিং গাইড কোর্সের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন। 40% ডিসকাউন্ট চলছে, খুব তাড়াতাড়ি ডিসকাউন্ট বন্ধ হয়ে যাবে। এখানে আপনি 450টা ভিডিও পাবেন রেকর্ডেড, দুটো করে লাইভ ক্লাস পাবেন প্রত্যেক সপ্তাহে, একটা উইকলি মার্কেট আপডেট, একটা প্র্যাকটিস ক্লাস, কোশ্চেন আনসার ক্লাস, ডাউট ক্লিয়ার, রাইট? রিস্ক ম্যানেজমেন্ট সিট পাবে, ট্রেডিং সাইকোলজি পার্ট থাকবে, প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি থাকবে, কোথায় আপনি এন্ট্রি করবেন সুইং ট্রেডিংয়ের জন্য, কীভাবে সেটাকে আপনি পজিশনাল ট্রেডিংয়ে কনভার্ট করবেন, ডিমান্ড সাপ্লাই জোন দেখে, স্মার্ট মানিকে দেখে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এই কোর্সে, বিশেষ করে এই ট্রেডিং গাইড কোর্স, আলটিমেট ট্রেডিং গাইড কোর্সে কিন্তু আপনি প্রপারলি জানতে পারবেন। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তো আমাকে ফোন করতে পারেন, এখানে ফোন নাম্বার আছে 9477902945, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি ডিটেলস আপনাদের সঙ্গে জানিয়ে দেবো। ওকে, আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার ভিডিও থেকে 1% নলেজ বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনি তাড়াতাড়ি প্রথমেই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন এবং দেখে শিখে বুঝে ট্রেড করতে পারেন। তো চলুন ভিডিওটা সেখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কের বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।